হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি আমের টক ঝাল মিষ্টি আচার নিয়ে। চাইলে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, ফ্রিজে না হয় নর্মালে। আসুন দেখাই, শেয়ার করি আমের টক ঝাল মিষ্টি আচার। চুলোর মধ্যে কড়াই বসানো হয়েছে। কড়াইয়ের পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করছি, মানে বলক আসা পর্যন্ত। পানিটা মোটামুটি ফুটে আসছে। দেওয়া হচ্ছে আম, খোসা সহ আম দেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি লবণ, অল্প করে লবণটা দিয়েছি। এখন এটাকে একটু সিদ্ধ করে নেব, মোটামুটি 10 মিনিটের মতো। একটা মানে কালারটা চেঞ্জ হলেই এটা আমি নামিয়ে ফেলব। এটা কিন্তু এখনও পুরোপুরি চেঞ্জ হয়নি, আর একটু কালারটা চেঞ্জ হবে। তো মোটামুটি 5 মিনিটের মতন হয়েছে, আরও 5 মিনিটের মতো আমি রাখবো। টোটাল এটা 10 মিনিট আমি সিদ্ধ করে নেব। আমটা 10 মিনিট হয়ে গেছে। এখন সম্পূর্ণটা এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে ভালো করে পানিটা ছেঁকে নিয়ে ফিরে আসব। চুলোর মধ্যে কড়াই বসানো হচ্ছে। কড়াইতে দেওয়া হয়েছে তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা, পাঁচফোড়ন, শুকনো মরিচ, সরিষা বাটাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আম। হাফ সিদ্ধ করে রাখা আমটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি। এখন সম্পূর্ণটা ভালো করে একটু মেশানো হবে, সাথে সাথে একটু ভাজাও হবে। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এখন আদা রসুনটাও আমের সাথে ভালো মতো ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছে আখের গুড়, দেওয়া হচ্ছে সাদা ভিনেগার। চেষ্টা করবেন ভিনেগারটা দেওয়ার জন্য। আর সরিষা বাটার সময় পানি না দিয়ে সাদা ভিনেগার বা যে কোনো ভিনেগারই থাকে সেই ভিনেগারটা দিয়ে বাটার জন্য। সরিষা কখনো পানি দিয়ে বাটবেন না আচারের জন্য। এখন গুড় আর ভিনেগারটা ভালো করে মেশানো হবে। যেহেতু গুড়টা দেওয়া হয়েছে সে এখানে কিন্তু পানি উঠবে। আর চাইলে আপনারা চিনিও দিতে পারেন। আমি বলবো আচারের মধ্যে গুড়ের আচারটা খুবই মজা। তারপরে বলে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন। দেখেছেন মোটামুটি অনেকটাই পানি উঠেছে। এই পানিটা কিন্তু থাকবে না। এটা কিন্তু একদম হালকাভাবে নাড়তে হবে, না হলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। আর এই সব মশলা ভাজার মধ্যে কিন্তু আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু সিদ্ধর মধ্যে লবণ দিয়েছিলাম, তো এখন আরেকটু লবণ দিয়ে দিচ্ছি লবণ, তেলে পাঁচফোড়নের গুঁড়ি। তেলে শিলপাটার মধ্যে আমি পাঁচফোড়নটা গুঁড়ি করে নিয়েছি। এখন সম্পূর্ণটা ভালো করে মেশানো হবে। আস্তে আস্তে কিন্তু নাড়তে হবে, যেন আমটা একদম না ছুটে যায়। সম্পূর্ণ আচারটা একেবারে হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। ফিরে আসবো এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর। আচার একেবারেই রেডি। আসছি একদম ঠান্ডা হওয়ার পর।
আমের সিজনে এইরকম করে আম আচার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। চাইলে ফ্রিজও রাখতে পারেন, আর না হলে নর্মালও এভাবে কাচের বয়মের ভিতরে রেখে দিতে পারেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।